যায় দিন ভালো আসে দিন খারাপ। দীর্ঘ ১৫ বছর বাংলাদেশের ক্ষমতার মসনদে থাকা আওয়ামী লীগের সঙ্গে প্রচলিত এই প্রবাদটি একেবারে মিলে যায়। গত বছরের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের রাজত্ব নিমিষেই বিলীন হয়ে যায়। গণ অভ্যুত্থানে গণহত্যা চালানোয় রোষানলে পড়ে আওয়ামী লীগ সরকারের শীর্ষস্থানীয় হর্তাকর্তারা। ফলে প্রাণ ভয়ে অনেকে আত্মগোপনে এবং অনেকে দেশ ছেড়ে পালায়। বর্তমানে দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। গণহত্যার দায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। ফলে বর্তমানে গুপ্ত বাহিনীতে পরিণত হয়েছে আওয়ামী লীগ। অভিযোগ রয়েছে নানাভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে তারা। এমনকি ভারতে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির প্রধান শেখ হাসিনা সহ অন্য পলাতক নেতারা বাংলাদেশের মানুষকে নানা রকম ভয়ভীতি দেখাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, শেখ হাসিনা দেশে ফিরে সবাইকে দেখে নেবেন এমন হুমকিও দেন। তিনি ভারতে বসে আত্মগোপনে থাকা তার দলের নেতাকর্মীদের ভয়েস কলে নানা নাশকতামূলক অপতৎপরতার নির্দেশনা দেন। তা মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের তরফ থেকে নানা রকম ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে জুলাইয়ে ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষ সোচ্চার হয়। এরই মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে জুলাই গণহত্যা মামলার ফাঁসির দণ্ডাদেশ ও ঢাকার বিশেষ আদালত থেকে রাজুকের প্লট দুর্নীতির ৩ মামলায় প্রথমে ২১ বছরের সাজা হয়, পরে আরও এক মামলায় ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। এই যখন বাস্তবতা, তখন দেশের মানুষের কাছে ভীতিকর এই দলটি নতুন করে চক্রান্ত শুরু করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে চরম অস্থিতিশীলতা তৈরি সহ নির্বাচন বানচালের সর্বাত্মক অপচেষ্টা চালাতে পারে। একটি বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে আওয়ামী চক্রান্তের এমন সব তথ্য। এরই মধ্যে প্রতিবেদনটি অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ে দাখিল করা হয়েছে বলে জানা গেছে। গোয়েন্দা রিপোর্ট বলছে ৩২টি সংসদীয় আসনে ঢুকে যেতে পারে প্রতিবেশী দেশে পলাতক আওয়ামী লীগ নেতারা। ওইসব আসনে ভয়ভীতি প্রদর্শন সহ উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ভোটের সুষ্ঠু পরিবেশ বাধাগ্রস্ত করতে পারে তারা। সীমান্তবর্তী আসনগুলোতে আওয়ামী লীগ সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ভারত থেকে অবৈধভাবে অস্ত্র সংগ্রহ করে নির্বাচনে সহিংসতা চালাতে পারে। আওয়ামী লীগের এমন হুমকি মোকাবেলায় করণীয় নিয়ে খোলামেলা কথা বলেছেন নির্বাচন কমিশন সংস্কার কমিটির সদ্য সাবেক প্রধান ও সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, নির্বাচনী বিশৃঙ্খলা তৈরিতে ভারতের পলাতক আওয়ামী লীগ নেতারা ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। এই বিষয়ে সরকারকে সজাগ হতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ভূমিকা নিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করতে পারলে অনেক ঝুঁকি থেকে দেশ রক্ষা পাবে। সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম বলেন, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী তৎপর থাকলে তারা সফল হতে পারবে না বলে আমি মনে করি। সব ধরনের ঝুঁকি নিয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগ কাজ করলে কোনো সমস্যা হবে না। এক্ষেত্রে যারা গণতন্ত্রে বিশ্বাসী তাদের সবাইকে এগিয়ে আসতে হবে।